মান তাসাব্বাহা বিকওমিন, হে মুসলমানের ছেলেরা, হাঁটুর উপরে কাপড় পরো, পরে কি না কথা কয় না, কম বক্তব্য, বেহায়া বদকাদাফা দাজ্জালের অনুসারী, হাঁটুর উপরে কাপড় পরো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওআতিকুম ওয়ারিশা। আমি আল্লাহ তাআলা লেবাস দান করছি শুধু মানুষকে। সুবহানাল্লাহ। কর গরু, ছাগল, মহিষ, ভেড়া, ওরা কি পোশাক পরে? ওদের গায়ের চামড়া দিয়ে আল্লাহ গুপ্তাঙ্গ ঢাকা রাখছে। দেখেন বুঝেন কিনা, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলেন শুধু মানুষের জন্য আমি আল্লাহ তাআলা লিবাস, পোশাক দিলাম, তাদের সাওআতিকুম, গুপ্ত স্থানটা ঢাকার জন্য, আর রিসা লিয়াতাজাম্মালা, তাদের সৌন্দর্যের বাহার। পোশাক পরবে, শাল গায়ে দিবে, জামা গায়ে দিবে, টুপি পরবে, সালোয়ার পরবে, কামিজ পরবে, ওড়না পরবে, দেখতে কত সুন্দর। সুবহানাল্লাহ। কয় মানুষ ছাড়া আর কোন প্রাণী পোশাক পরে? চিল্লাই কথা কন, ঠিক কিনা? মানুষ ছাড়া আর কেউ পোশাক পরেনি, কথা কয় না? আর কেউ পোশাক পরে না। ভালো করে বুঝেন। আজকে যারা হাঁটুর উপরে কাপড় পরে আসেনি, এরকম এমন ছেলে আসেনি কোন তো মেয়ের পোশাক পরে? আপনার আওয়াজ আসতে কোন কেন? অনেক মেয়ে আছে, মেয়ে, অনেক যুবতী, মুসলমানের যুবতী আছে, ছেলেরা যেই পোশাক পরে সেই পোশাক পরে না, পরে না, আছে কিনা? আপনাকে একটা হাদিস শুনাবো এখন। দেখেন একটা হাদিস জানা রাখেন, লেখা রাখেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। বুঝছেন কথা? নবীজি বলছেন খোদার লানত, খোদার গজব ওই ছেলের উপরে, ওই যুবকের উপরে, যেই যুবকটা, যেই ছেলেটা মহিলাদের পোশাক পরে ঢং করে, ওই খোদার গজব, নবীর অভিশাপ, বদদুয়া ওই কন্যার উপরে, ওই মেয়ের উপরে, যেই মেয়েটা পুরুষের পোশাক পরে। চিল্লায় কইতে হবে নাউজুবিল্লাহ। এটা কি হায়া না বেহায়া? আপনি বলেন তো, ফরিদগঞ্জ বাজারে যদি কোনো ছেলে 18-20 বছরের ছেলে হাঁটুর উপরে কাপড় পরে, চুলেগুলা দেখতে মেয়ের মতন, আপনি বলেন এই ছেলে যদি রাতে ঘুমায় দরজা বন্ধ করে, আমার তো মনে হয় আর কি এই ছেলে হাঁটুর উপরে কাপড় পরে, তার তো ঘুমের মধ্যে ফরনে কাপড়ে থাকে, ল্যাংডা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আহামক কোথাকার মুসলমানের ছেলে হইয়া, অথচ আল্লাহর নবীজি বলছেন আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবাতাম মিনাল ঈমান। ঈমান যার কাছে আছে তার কাছে 70টারও বেশি ঈমানের শাখা প্রশাখা আছে। এজন্য সব সময় যুবকদেরকে বলি, যুবতীদেরকে বলি, আমার জন্য বলছি, সবার জন্য বলি, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। ও মাবুদ, হেদায়েত দান করার পরে এই হেদায়েতের রাস্তা থেকে পথভ্রষ্ট করিয়েন না। ঠিক কিনা কথা কর? গুমরা করে দেয় কে? আল্লাহ। হেদায়েতের মধ্যে রাখে কে? আরো জোরে কয় না কে? এই জন্য আপনারা দেখবেন, আমি কিন্তু এখনো ভূমিকায় আছি। সব সময় যখন আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়িনি কন্যা, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই না, চাই না? কি বলি দেখেন, আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল। পারেন না সবাই? পড়েন না কেন? পড়লে তো লাভ। কোরআন তেলাওয়াত কইরা দুনিয়াতে পড়লে লাভ না, কবরে যায় পড়লে লাভ? আবারও পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলছি? আল্লাহ আপনি আমাদেরকে সরল রাস্তার হেদায়েত দান করেন। একবার বলি না, 1000 বার বলি। ফরজে বলি না, সুন্নতেও বলি? কথা কন না কা? শুধু সুন্নতেও বলি না নফলও বলি? সব সময় বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো, সরল পথ বলতে
আল্লাহ যেটা আপনার কোরআনের পথ, যেই পথে ওই মানুষগুলো পরিচালিত করলেন যাদেরকে আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন। কে নিয়ামত দিয়েছেন কোন? হযরতে বেলাল আল্লাহর নিয়ামত পেলেন, হযরতে আবু বকর আল্লাহর নিয়ামত পেয়েছেন, হযরতে ওমর আল্লাহর নিয়ামত পেয়েছেন, হযরতে ওসমান আল্লাহর নিয়ামত পাইছেন। কথা কোন ঠিক কিনা? আলী ইবনে আবি তালেব আল্লাহর নিয়ামতে ভরপুর, হযরতে খাব্বাব আল্লাহর নিয়ামতে ভরপুর, হযরতে সাদ খাব্বাব খুবাইব আল্লাহ এমন নিয়ামত দিলেন ফাঁসির মঞ্চে ঝুলতেছেন, ইসলামকে নিয়ে কবরে গেলেন, ইসলামকে নিয়ে শহীদ হয়ে গেলেন, ফাঁসির মঞ্চে কাফেরদের ফাঁসিতে ঝুললেন। এরপরেও তিনি ইসলাম ত্যাগ করলেন না। বুখারী শরীফ খুললে দেখবেন তিনি বলতেছিলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আমার কোনো দুঃখ নাই যেহেতু আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া শহীদ করতেছে। নিঃসন্দেহে আমি ইসলামের প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের পক্ষ হওয়ার কারণেই আমি শহীদ হয়ে যাচ্ছি। ফালাস্তু উবালি, আমার কোনো দুঃখ নাই পৃথিবীতে। সুবহানাল্লাহ কন্যা। কে বলতেছেন বলেন? খুবাইব। কে বলতেছেন কন্যা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ফাঁসির মঞ্চে, বিশাল কাফেরদের ফাঁসির মঞ্চে ওনাকে এই মুহূর্তে ফাঁসি দিবে, শুধু এতটুকু খুশি না। বলতেছেন ওরা যখন কাফেররা বলতেছিল, ও খুবাইব তোমার কোনো কিছু প্রার্থনা আছে কিনা? কয় হ্যাঁ আছে। কয় কি আছে? দাউনি উসাল্লি রাকাতাইন। আল্লাহু আকবার। আমারে তোমরা একটু অবকাশ দাও, একটু সুযোগ দাও, আমার শেষ মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত শুকরের নামাজ আদায় করব। কয় রাকাত? 2 রাকাত। উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাতের নামাজ পড়ব। মহান আল্লাহকে সেজদা দিয়া আল্লাহকে ধন্যবাদ দিতে চাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই যে আল্লাহ তুমি স্পষ্টভাবে আমাকে কাফেরদের রশিতে ঝুলাইতেছো, ফাঁসিতে ঝুলাইতেছো, আমাকে যে ইসলামের উপরে তুমি অটল রাখছো, ঈমান রাখছো মজবুতির সাথে, আমাকে যে কোনো ফেরেশানি ছাড়া আমি যে শহীদ হচ্ছি, আল্লাহ এর চাইতে সৌভাগ্য আর আমার কি হতে পারে? তিনি বলতেছিলেন ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালে শালবিন মুমাজ্জা। আল্লাহু আকবার। আমি খুবাইব, আমার যে দেহ, আমার যে হাড্ডি, আমার গোশত, আমার রক্ত, এগুলোর মধ্যে আল্লাহ চাইলে বরকত দান করতে পারে। এগুলো কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে? জোরে কয় না। খুবাইব বলতেছেন আমার কোনো চিন্তা নাই, যেহেতু আল্লাহ আমারে কবুল করছেন ইসলামের জন্য, কাফেরদের ফাঁসিতে আমি ঝুলতেছি, এই মুহূর্তে নামাজও আদায় করে লাইছি, আল্লাহ আমার এই দেহকে যদি বরকত দেয়, পুরা গোশতটা আল্লাহ 1000 খুবাইব বানাইয়া জান্নাতের মালিক বানাই দিবে। আমরা কি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই? এই মুর্দা আওয়াজ আওলাদের রাসূল আসলে কি আওয়াজ দিবে? দীর্ঘ 15-16 বছর পরে যে স্বাধীনতার সুযোগটা পাইছেন, এখনো মনে হয় আপনারা কবরের মধ্যে ঘুমায় আছেন নাকি? কি কথা কয় না? আপনি কি কবরে আছেন? মাটির নিচে না উপরে আছেন? কথা কয় না? ভয় পাইতেছেন নাকি এখন? কিসের ভয়? নাকি ভারতের কসাই মুদি কিছু হুমকি দুমকি দিতেছে এজন্য ভয় পাইতেছেন? আমাদের মালিক কে? জোরে কোন, আরো জোরে কোন। কোনো ভয় করেন না। ছোট্ট ছোট্ট কয়েকজন ছাত্র, স্টুডেন্ট, তুলাবা মাদ্রাসা স্কুল কলেজের, ওরাই না নামছে, আমাদের সমর্থন দোয়া ছিল। কথা কোন ঠিক কিনা? আর ভারতের কসাই, ভারতের কি কসাই বুঝেন না? ওই যে লেংটিওয়ালা, ভারতের মোদী সরকার, বাজপেয়ী সরকার, চাণক্যবাদী। গত কিছুদিন আগে বাংলাদেশে এক জঙ্গি সংগঠন ইসকনের নেতা চিন্ময় কুমার প্রকাশ্য তার অনুসারীরা তাকে আইনের গণ্ডিতে অ্যারেস্ট হওয়ার পর চট্টগ্রামের কোর্টে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তার অনুসারীরা, জঙ্গিরা, কোন হিন্দু না, বুঝতেছেন কথা, হিন্দুর নাম ভাঙ্গায়া মাইনরিটি মেজরিটি করে এই দেশে কোন রকমের গোলা পানিতে মাছ শিকার করা যাবে? এদেশে রমজান মাসে রোজাও হয়েছে, পূজাও হয়েছে। কথা কয় না? কোন অসুবিধা হয়েছে?
আরে কথা কন না কা, রমজান শরীফে রোজা হয়েছে, রমজান শরীফে হিন্দুরা কি পুজো কি কোন সাম্প্রদায়িক কোন দাঙ্গা হাঙ্গামা হয়েছে কিনা, কোন আলেম উলামা দাঙ্গা করতে বলছে? তাহলে 15টা বৎসর 16 বৎসর পর্যন্ত এই দেশের হাজারো আলেম কারাগারে ছিল, কোন আলেম তো বলে নাই কাউরে মারো। আপনি আমার কথা বুঝতেছেন না? আল্লামা মামুনুল হককে নোংরা চরিত্র করে 3 বৎসর জেলে ভরে রাখছে। আল্লামা কোরআনের কোটি কোটি পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে বন্দী করে রাখছে। কথা কোন ঠিক কিনা? ওনাকে যদি কথা বলতে দেওয়া হইতো তাহলে এই বাংলাদেশটা এত নোংরা হইতো না। কথা কোন ঠিক কিনা? আজকে যুবকরা মা চিনে না, বাবা চিনে না। কথা কোন না? আজকে যুবকরা অন্ধকারের চোরা গলিতে ঢুকা আজকে 31 জানুয়ারি 31শে ডিসেম্বর এই 24/2000 শেষে 12টা 1 মিনিটে 31st নাইট পালন করার জন্য মদ গাঁজা হেরোইন নিয়ে ব্যস্ত হইতো। আল্লাহ ওলারা যদি কোরআনের কথা বুঝাইতে পারতো, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ ওই স্টুডেন্ট গুলো ছেলেরা অবশ্যই মা বাবার খাদেম হয়ে যেত, ইসলামের সেবক হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? অথচ এই দেশটা আজকে কোথায় গেছে? কোথায় গেছে জোরে কোন? 7 হাত দাড়ি রেখা সালমানে রহমানের মতো দরবেশ বাবা, এর নাম কি কন্যা? আর জোরে কোন? এই দরবেশ বাবা 7 হাত দাড়ি রেখছে, কোটি কোটি টাকা দেশের মানুষের সম্পদ ব্যাংক থেকে তার সঙ্গী সাথী সহ ওই বেগম পাড়ায় বাড়ি কইরা কিলা বসে দাড়িগুলো তো সব কামাইছে, এরপরে কি রক্ষা পাইছে? আপনি এখনো চিন্তা হচ্ছে কথা কন না কেন? রক্ষা পাইছেনি? কথা কন রক্ষা পায় নাই। তার টাকা কি সেই খাইতে পারতেছে না? পিঁপড়াই খায়, বিড়ালে খায়, শুয়োরে খায়। এত টাকা রাখার দরকার ছিল নাকি? তা মানুষের গাড়ির দরকার, হ্যাঁ দরকার, এটা ভালো বাড়ির দরকার দরকার। তো অনেকগুলো কথা বলে পালাইছি, রাগ করতেছেন নাকি আপনারা? আবার একটু উৎসাহ দেওয়ার জন্য ওই কসাই মুদি বাংলাদেশে, এই বাংলাদেশ শাহজালাল শাহপরান ইমানদার, হাজারো কোটি মসজিদ মাদ্রাসা আযান ইকামত হয়, কোরআন তেলাওয়াত হয়, আউলিয়া কেরামের বাংলাদেশ। ইনশাআল্লাহ এই কসাই জানোয়ার যদি বাংলাদেশে কোন রকমের উস্কানি দেয়, ওরা বলতেছে হেলিকপ্টার পাঠাইবে, গানশিপ পাঠাইবে দেশকে ধ্বংস করার জন্য। যদি ট্যাঙ্ক পাঠায়, আমরা আলেমরা প্রস্তুত আছি। ছাত্র জনতা কৃষক নিয়ে আমরা মাদ্রাসার ছাত্রদের ওই পেশাব খানার কিছু মাটির ঢিলাগুলা আমরা ট্যাঙ্কে মেরে সব উড়াইলাম। কথা কোন ঠিক কিনা? বাংলার প্রতিটা ইঞ্চি মাটি আমাদের আমানত। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা, মানচিত্র, ইসলাম, কোরআন হাদিসকে রক্ষা করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, দল মত ছেড়ে আলেম ওলামার সাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো কারা কারা? আর জায়গায় হইবেন তারা। ধন্যবাদ। আপনাদের মনে এখনো হুঁশ ফিরে আসে নাই। আপনারা এখনো বলতেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জাল। আওলাদে রাসূলের মাটিতে বাংলাদেশে এই দক্ষিণবঙ্গকে নিয়ে আমি এতটা গর্ব করি আমার ফরিদগঞ্জবাসীর নিয়া। কতটা বছর আপনাদের মজিদিয়া কামেল মাদ্রাসায় মুহাদ্দিসি করলাম, এরপর এখন সে কুমিল্লায় থাইকা সবসময় এই এলাকাবাসী নিয়ে গর্ব করি। আর আপনারা এখনো বলতেছেন আল কোরআন আলো ঘরে ঘরে। ঘরে ঘরে তো এতদিন কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মাদ্রাসা মসজিদে তো কোরআন আসিলই, আছে তো, কিন্তু সংসদে কি কোরআন প্রতিষ্ঠার কোনো দরকার নাই? এই মুর্দা আওয়াজে কি সংসদে কোরআন প্রতিষ্ঠা হবে নাকি? আল্লাহু আকবার। তাহলে আপনাদের স্লোগানের সাথে ঘরে ঘরে জালো, এটা যেমন বলবেন ঘরে কায়েম করার জন্য, শুধু ঘরে তো কায়েম করলে হবে না। বাংলাদেশের সংসদে, পার্লামেন্টে যেদিন সংসদে কোরআন কায়েম হবে সেই দিন আমাদের অন্তর শান্তি হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজে মনে হয় না? বাংলাদেশের সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত আমরা চাই না? চাই না? জোরে কোন, ইমানের সাথে কোন। আমরা চাইতে তো হবে। দান করবেন কে? কোন আল্লাহ। প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আল্লাহ। আমাদের দায়িত্ব না, আমরা চেষ্টা করবো ইমানদার হিসেবে, বিশ্ব নবীর উম্মত হিসেবে, যেই নবী
এই কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন না সত্য না মিথ্যা কথা কন? বদরের যুদ্ধে গেছেন না যায় নাই? রাসূল কি শুধু সামান্য সৈন্য ছিলেন না সেনাপতি? আর জোরে চিল্লাই কোন? সব ভুলে গেলেন নাকি? আল্লাহর হাবিব মদিনায় স্ট্রিট তৈরি করলেন, রাষ্ট্রপ্রধান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি মদিনায় কি শুধু মসজিদের ইমাম না রাষ্ট্রপ্রধান? আরো জোরে আওয়াজ দিয়ে কথা কইতে হবে এখন। মদিনায় যাওয়ার পর শুধু কি মসজিদে নবীতে ইমামতি করতেন না রাষ্ট্র চালাইছেন? কারা কারা বিশ্বাস করেন হাত জায়গায় দেখান। আল্লাহু আকবার। আজকে প্রকাশ্যে এগুলো বুঝাইতে হবে। বিগত 20টা বৎসরের এই যে ঘাটতি, হারানো গৌরব কয়েক মাসের ভিতরে ফিরে আনতে হবে আমাদেরকে। কথা কোন ঠিক কিনা? কয়দিন সুযোগ আছে কে জানে? আপনি কথা বুঝতেছেন না? কয়দিন সুযোগ আছে, কয় মাস আছে সুযোগ, আমরা কি সেটা জানি? একটু জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, জিকির করেন লা ইলাহা। এটা কমাইস না, এটা কমায় না। মোহাব্বতের সাথে লা ইলাহা। আর আওয়াজ নাই, মধুর সুর নাই, আল্লাহর লাগিয়া লা ইলাহা। এই কালেমার জিকির করব সদা সর্বক্ষণ, জিকির জিহ্বা তাজা রাখো। আজা রাখবেন তো জিকিরে? জিকির জিহ্বা তাজা রাখো, কেঁদে বাসাও তোর দুই নয়ন। মরণের কালে মরণের সময় বুঝিবে এ জিকির কত যে প্রয়োজন। লা ইলাহা। মাশাআল্লাহ, মারহাবা, জোরে আওয়াজ, খুশিতে খুশি। লা ইলাহা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব কথা পরিষ্কার। সামনের সময় কয় মাস আছে আমরা জানি না, আল্লাহ জানে। এই মুক্ত বাতাসে মুক্ত মনে যে কথা বলার সুযোগটা কে দিচ্ছেন? আবার আরো জোরে কর। আপনার কথা পরিষ্কার কি আমার বুঝতেছেন কথা? আপনি তো জানেন আমি 28 বছর আগেও কোনো রাগ ডাক করে কথা বলতাম না। কথা কন না? রাগ ডাক করে কথা বলে কোনো লাভ? কথাবার্তা পরিষ্কার, কোরআনের কথা। কার কথা? আমরা ইসলামী রাষ্ট্র চাই না? চাই না। কেন চাই এটা একটু বুঝতে হবে। তো আমি আয়াতটা পড়ছি, আগে আয়াতটার উপরে এটা একটু অনুবাদটা করি। দেখেন সূরা হজ, বলেন সূরা 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন চাই সেটা আগে অনুবাদ করে বলছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যদি আমার মুমিন বান্দা বান্দিদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, কে বলতেছেন কর, মাক্কান্নাহুম ফিল আরদ, আরদ মানে কি, আকাশে না জমিনে, কথা বুঝুন তো, জমিনে, অর্থাৎ জমিনের রাজত্ব, দায়িত্ব, রাষ্ট্র শক্তি যদি আমি ইমানদারদেরকে দেই, তো এরা চারটা কাজ, অনেক কাজের মধ্যে মৌলিকভাবে চারটা কাজ করবে। কয়টা কাজ? কথা বলতে হবে কিন্তু, কয়টা? এর মধ্যে এখানে চারটা বলছে না, অন্যখানেও আরো আছে। রাষ্ট্র প্রধানের যে দায়িত্বগুলো, ইমানদার রাষ্ট্রপ্রধান, বলেন কোন রাষ্ট্রপ্রধান? হ্যাঁ, একটু দেখেন, খেয়াল করে শুনুন। আকামুস সালাহ, এক নাম্বার দায়িত্ব, গোটা রাষ্ট্রে, সমাজে, জনপদে এরা নামাজ কায়েম করবে। কি করবে? কোন রাষ্ট্রের প্রধানদের দায়িত্ব, ডিসি, এসপি, সচিব, আইজি, এদের যত আছে, পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এরা যখন দায়িত্বে যাবে, আল্লাহ ওয়ালারা, কারা জোরে কয় না, এদের এক নাম্বার দায়িত্ব সমাজে তাগুতি শাসন উৎখাত করে, এরা এক নাম্বার কাজ হলো প্রত্যেকটা শহরে, বন্দরে নামাজকে এরা কায়েম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি মনে হয়? মনে করেন যদি আমরা তো আমরা তো সচিবালয় কি হয় আমরা জানি না, জানি? আমার সাথে খুব কথা বলবেন কিন্তু। আমরা বল উপজেলার ভিতরে একজন নির্বাহী অফিসার, তারা একটা ক্ষমতা আছে না, বিশাল। আপনার কথাই চলে না, ওনার কথাই চলবে? ওনার কথাই চলবে না। একটা সম্মানিত মাননীয় একজন আপনার ওসি সাহেব যদি বলে এখন মাহফিল বন্ধ, আপনি কি করবেন? কথা কয় না। আর যদি প্রশাসনিক ভাবে রাষ্ট্রীয় আইন করে কোন কি কইরা, আইন আমরা হাতে নিলাম না, আইন করে যদি সংসদে, অ্যাসেম্বলিতে আইন পাশ করে যদি বলে, এই সচিবরা, এই ইউনুস স্যার, আপনারা সমাজে নামাজ কায়েম করেন, প্রশাসন যদি প্রত্যেকটা শহরে, বন্দরে